আপনি কি আইএলটিএস রাইটিং এ বারবার ৫.৫ ৬ আটকে যাচ্ছেন? আজকের এই ক্লাস দেখার পর আপনি বুঝে যাবেন ব্যান্ড 7 প্লাস এসএ অ্যাকচুয়ালি কত সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আইএলটিএস রাইটিং 2 এর একটা খুব ইম্পর্টেন্ট এসে শিখব। স্টেপ বাই স্টেপ শিখব। আর বিশ্বাস করেন আজকের ক্লাস দেখার পরে আপনি বুঝবেন ব্যান্ড 7 প্লাস এস এর লেখা আসলে ডিফিকাল্ট। কারণ আজ আমি আপনাকে কমপ্লিকেটেড গ্রামার শেখাবো না। আমি দেখাবো কিভাবে আইডিয়া বের করতে হয়, কিভাবে স্ট্রাকচার বানাতে হয়, কিভাবে এক্সামিনার ফ্রেন্ডলি এসে লিখতে হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কিভাবে সহজ ইংলিশ ব্যবহার করেও ব্যান্ড 7 প্লাস স্কোর করতে পারেন। তো ডোন্ট স্কিপ দিস ভিডিও বিকজ টুডে স্ট্রাকচার আপনি ফিউচারে অলমোস্ট সব এসেতে ব্যবহার করতে পারবেন। তো একটা কোয়েশ্চেন যখন আসবে তখন আমাদের প্রথম টাস্ক হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। আর এইখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল কাজ করে। সেটা কি? তারা হচ্ছে কোয়েশ্চেন এনালাইসিস করে না। কোয়েশ্চেন না বুঝেই রাইটিং শুরু করে দেয়। তাই ১ম কাজ হচ্ছে কোয়েশ্চেন এনালাইসিস। তো আমরা ১ম এ কোয়েশ্চেন এনালাইসিসটা করব। কোয়েশ্চেন এনালাইসিস করার আগে আমরা দেখি যে কোয়েশ্চেনটা কি? In many countries around the world, rural people are moving to cities. So, the population in the countryside is decreasing. Do you think this is a positive or a negative development? এখানে রুরাল পিপল মানে কি? এখানে রুরাল পিপল মানে হচ্ছে ভিলেজ পিপল। পপুলেশন ইন দ্য কান্ট্রিসাইড ইজ ডিক্রিজিং মানে গ্রামের মানুষ কমে যাচ্ছে। আরেকটা জিনিস বলছে যে ডু ইউ থিংক দিস ইজ এ পজিটিভ অর এ নেগেটিভ ডেভেলপমেন্ট? তার মানে এখানে আপনার একটা ক্লিয়ার ওপিনিয়ন দিতে হবে। তো এটা হচ্ছে আমার গোল্ডেন ফর্মুলা। এই ফর্মুলাতে সব এসে লিখতে পারবেন। এটা পরে আসি। ১ম এ আসি হচ্ছে আমরা কোয়েশ্চেন এনালাইসিস এ। কোয়েশ্চেন এ বলছে যে এটা পজিটিভ নাকি নেগেটিভ? যেকোনো একটা আইডিয়া ডেভেলপ করতে হবে। তাইলে এইখানে আমার ১ম এ কাজ হচ্ছে বোঝা যে এটা গুড ট্রেন্ড নাকি ব্যাড ট্রেন্ড নাকি মোস্টলি অন সাইড। দেখেন সিম্পল মিনিং এখানে কি মেনি পিপল আর লিভিং ভিলেজেস এন্ড মুভিং টু সিটিজ। এটার মানে হচ্ছে ভিলেজেস হ্যাভ ফিউয়ার পিপল। গ্রামে মানুষ কমে যাচ্ছে এবং সিটিতে বেশি বেড়ে যাচ্ছে, ওভার ক্রাউডেড হচ্ছে। তো নিজের কাছে নিজে যদি প্রশ্ন করি ইজ দিস চেঞ্জ গুড অর ব্যাড ওভারঅল? সো ওভারঅলটা কি? ওভারঅলটা আমার কাছে ব্যাড মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? জানাইতে পারেন কমেন্ট করে। তো এক্সামিনার এখানে কি দেখতে চাচ্ছে? ক্লিয়ার ওপিনিয়ন দেখতে চাচ্ছে। স্ট্রং রিজন, গুড এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল এবং টোটাল একটা লজিক্যাল স্ট্রাকচার মেইনটেইন করতেছে কিনা। হাই স্কোরের জন্য কোন স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে? চুজ ওয়ান স্ট্রং সাইড ক্লিয়ারলি। হয় আমার পজিটিভে গেলে পজিটিভ যাইতে হবে, নেগেটিভে গেলে নেগেটিভ যাইতে হবে। যেটা স্ট্রং বেশি, যেটা হচ্ছে আমি সুন্দর মতো লিখতে পারবো, বোঝাইতে পারবো, এক্সাম্পল দিতে পারবো, সেটাতেই আমার যাওয়া উচিত। যেমন দিস ইজ মোস্টলি এ নেগেটিভ ডেভেলপমেন্ট আমি বলবো, কারণ এটা যদি আমি বলি তাহলে আমার এসেটা ক্লিয়ার হবে, মোর অর্গানাইজড হবে এন্ড ডেভেলপ করতে ইজি হবে। কেন ইজি হবে? আমি একটু ব্রেনস্টর্মিং যদি করি, দেখেন যে গ্রাম থেকে শহরে যাচ্ছে, তার মানে ওইখানে ওভার ক্রাউডেড হচ্ছে। ওভার ক্রাউডেড হলে কি হয়? ট্রাফিক জ্যাম হয়, পলিউশন হয় এবং হাউজিং এর এক্সপেন্স বেড়ে যায় এবং হসপিটাল এবং স্কুলে প্রেশার বাড়ে। তো এইগুলো কি নেগেটিভ? রিয়েল লাইফ এক্সাম্পল দেন। ঢাকাতে ওভার ক্রাউডেড এর কারণে এগুলা হয়। আর ওভার ক্রাউডেড কেন হয়? মাইগ্রেশন হয়। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে সব ঢাকা চলে যায়। আরেকটা জিনিস, আরেকটা আইডিয়া যদি বলি, ভিলেজেস বিকাম উইক। আমার মিনিমাম ২ টা আইডিয়া তো বের করতে হবে। তো ভিলেজেস বিকাম উইক কেন হয়? কারণ এখানে ফার্মার কমে যায়। ফার্মিং করার লোক থাকে না। ইয়াং পিপল সব যেহেতু চলে যাচ্ছে। এজিং পপুলেশন বাড়ে। সব বৃদ্ধ এরা বেশি থাকে। লোকাল বিজনেস ক্লাবস করে। ফুড প্রোডাকশন ডিক্রিজ করে। যদি এক্সাম্পল দেওয়া যায় যে ইয়াং পিপল লিভ ফার্মস ফর অফিস জবস। আরেকটা আছে লস অফ কালচার, ট্র্যাডিশন ডিসঅ্যাপিয়ার হয়, রুরাল লাইফস্টাইল উইকার হয়ে যায়। একটা গ্রামে যদি লোকজনই না থাকে তাহলে সেখানে কালচার বা সেখানে ট্র্যাডিশন কি থাকে? থাকে না। আবার অপশন ২ আমি পজিটিভ ডেভেলপমেন্টও করতে পারি। যেমন বেটার জবের জন্য যায়, বেটার এডুকেশন, হেলথ কেয়ারের জন্য যায়। ইকোনমিক গ্রোথ ওখানে ভালো। বাট বেস্ট চয়েস হচ্ছে এখানে নেগেটিভে যাওয়া আমার মতে। নেগেটিভ কেন হওয়া উচিত? কারণ অনেক রিয়েল এক্সাম্পল এখানে পাওয়া যাচ্ছে, অলরেডি আমি দেখাইছি এবং ইজিয়ার টু এক্সপ্লেইন, ইজিয়ার ভোকাবুলারি এবং আর্গুমেন্টটাও স্ট্রং দেওয়া যায়। এখন হচ্ছে এই এসেটা লিখবো, এসে লেখার জন্য কোন স্ট্রাকচার আমি মেনটেন করব? এই স্ট্রাকচার মেনটেন করলে আর কিছু লাগবে না এবং এই একটা স্ট্রাকচার রাইটিং টাস্ক 2 সব এসেতেই থাকবে। আর এই স্ট্রাকচার ফলো করলে পুরো রাইটিং ফ্লোটা অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। তো ১ম এ ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে ২ টা সেন্টেন্স লিখতে হবে। কয়টা সেন্টেন্স লিখতে হবে? ইন্ট্রোডাকশনে ২ টা সেন্টেন্স লিখতে হবে। ১ম এ আমার যে কোয়েশ্চেনটা বলছে, কোয়েশ্চেনের প্যারাফ্রেজ করব। টপিক। সো প্যারাফ্রেজ দ্য টপিক। এরপরে হচ্ছে আমি নেগেটিভে ডেভেলপমেন্টে যাচ্ছি নাকি পজিটিভ যাচ্ছি? আমার ওপিনিয়ন দেখ। আমার ওপিনিয়নটা দিব। ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন ক্লিয়ার। ২ টা সেন্টেন্সে ইন্ট্রোডাকশন ক্লিয়ার। কিভাবে পুরো এসেটা লিখতে হবে আমি পরবর্তীতে দেখাবো। এরপরে আসি হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ আমি ২ টা বডি প্যারাগ্রাফ দিব।
আমি যেহেতু এটা পজিটিভ অর নেগেটিভ বলছে, আমি যদি নেগেটিভে যাই আমার দুইটা বডি প্যারাগ্রাফেই নেগেটিভ ডেভেলপমেন্ট করতে হবে। তো প্রথম প্যারাগ্রাফে আমি হচ্ছে মেইন যেটা নেগেটিভ ইফেক্ট সেটা দেব। আচ্ছা, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে টপিক সেন্টেন্স থাকবে, আমি কোন টপিকে এটা লিখতেছি, তার এক্সপ্লেনেশন, এক্সাম্পল অ্যান্ড রেজাল্ট। বডি প্যারাগ্রাফ 2 তে অ্যানাদার নেগেটিভ ইফেক্ট দেখাবো এবং স্ট্রাকচার সেম থাকবে। এবং এই যে বডি প্যারাগ্রাফে মিনিমাম 4টা থেকে 5টা আমার সেন্টেন্স থাকতে হবে। এবার আসি কনক্লুশনে। কনক্লুশনে 2টা সেন্টেন্স থাকবে। আমার যে ওপিনিয়নটা আমি আবার ওটা রিরাইট করব। রিস্টেট দ্য ওপিনিয়ন অ্যান্ড ফাইনাল সামারি। শেষ। আচ্ছা, এখন আমরা ইন্ট্রোডাকশনে যদি যাই, আমি ওই কোয়েশ্চেনটা ইন্ট্রোডাকশনে কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশনে বলা আছে রুরাল পিপল আর মুভিং টু সিটিজ। আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি, আমি তো ডিরেক্ট লেখা যাবে না। প্যারাফ্রেজ করলে আসে রুরাল পিপল। রুরাল পিপল আমি কি লিখতে পারি? মেনি ভিলেজার্স। মেনি ভিলেজার্স আর মুভিং টু, মাইগ্রেটিং বা রিলোকেটিং লিখতে পারি টু আরবান এরিয়াস। সিটিজ টু আরবান এরিয়াস। দেখেন, এখানে রুরাল পিপল মানে মেনি ভিলেজার্স, মুভিং রে লিখছি আমি রিলোকেটিং, সিটিজ রে লিখছি আরবান এরিয়াস। তো সেম জিনিস, সেম মিনিং, জাস্ট প্যারাফ্রেজ করছি। আমি যদি এখন পুরো ইন্ট্রোডাকশনটা লিখতে চাই, পুরো ইন্ট্রোডাকশনের আমি কয়েকটা টেমপ্লেট রেডি করছি। তো আমি এটা পুরো আপনাকে দিয়ে দিব। প্রথম টেমপ্লেটটা দেখেন, ইন রিসেন্ট ইয়ার্স many people from rural areas have moved to cities in search of better opportunities. তো এটা আমার পুরো যে কোয়েশ্চেনের প্যারাফ্রেজ আমি করছি। এরপরে কি ছিল আমার স্ট্রাকচারে? এরপরে আমার স্ট্রাকচারে ছিল give your opinion, প্যারাফ্রেজ দ্য টপিক আমার শেষ। এবার আমার ওপিনিয়নটা কি? আমার ওপিনিয়ন হচ্ছে, in my opinion this is largely a negative development because it creates serious problems in both urban and rural areas. শেষ, আমার ইন্ট্রোডাকশন পার্ট শেষ। বডি প্যারাগ্রাফ টেমপ্লেটে যাই। কিছু ইউনিভার্সাল বডি প্যারাগ্রাফ টেমপ্লেট আছে যেটা সবসময় কাজে লাগে। তো প্রথমে টপিক সেন্টেন্স, আমার মেইন আইডিয়াটা কি, আমি নেগেটিভ ডেভেলপমেন্টটা করতেছি সেই মেইন আইডিয়াটা। টেমপ্লেট এখানে ইউজ করা যায়, ওয়ান মেজর প্রবলেম কজড বাই দিস ট্রেন্ড ইজ। আবার টেমপ্লেট আছে দ্য মোস্ট সিরিয়াস অ্যাডভান্টেজেস। তারপরে যাব কি এক্সপ্লেনেশন সেন্টেন্সে, দিস ইজ বিকজ, এক্সপ্লেন করতেছি, দ্য মেইন রিজন ইজ দ্যাট, অ্যাজ এ রেজাল্ট, এক্সাম্পল, ফর এক্সাম্পল, দিস ক্যান বি সিন ইন, a good example of this, and then result sentence. Result sentence এর টেমপ্লেট হচ্ছে therefore, as a result, consequently, this leads to, and দেখেন যে এই আইডিয়া গুলা এক্সটেন্ড কিভাবে করা যায়। যেমন cities become crowded আমি লিখলাম, বাট cities become crowded লিখলে আসলে মার্কস পাওয়া যায় না। আমার সেন্টেন্স বড় করতে হবে। সেন্টেন্স বড় করার জন্য কি করতে হবে? বেটার অপশন কি? cities become crowded because large number of people move there for jobs and education, which puts pressure on transportation, housing, healthcare system. একটা জিনিস কত বড় হইলো, কিভাবে বড় হইলো আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখছি। প্রথমে সিটিজ বিকাম ক্রাউডেড, কেন? কারণ লার্জ নাম্বার অফ পিপল মুভ দেয়ার, কিসের জন্য? ফর জবস এন্ড এডুকেশন। এটার জন্য কি হয়? হুইচ পুটস প্রেশার অন ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনের প্রেশার বাড়ে, হাউজিং এর প্রেশার বাড়ে, হেলথ কেয়ার সিস্টেমের প্রেশার বাড়ে। এই যে শর্ট প্যারাগ্রাফ অ্যাভয়েড করার জন্য এবং লং প্যারাগ্রাফ লেখার জন্য একটা ফর্মুলা। প্রথমে যে আইডিয়া হচ্ছে কি সিটিজ বিকাম ক্রাউডেড, এই আইডিয়াটা এক্সপ্লেনেশন দিব, এক্সপ্লেইন করব এক্সাম্পল দিয়ে এবং রেজাল্ট দেখাবো, তাহলে সেন্টেন্সটা বড় হবে। সেকেন্ড বডি প্যারাগ্রাফ আমরা এরকম দিব, বাট ওইখানে আমার আরেকটা মেইন আইডিয়া লিখতে হবে। এবার কনক্লুশন টেমপ্লেট অনেকগুলো আছে, তার মধ্যে এটা বেস্ট আমার কাছে লেগেছে। যে ইন কনক্লুশন আই বিলিভ দ্যাট দ্য মুভমেন্ট অফ রুরাল পপুলেশন টু সিটিজ ইজ এ নেগেটিভ ডেভেলপমেন্ট বিকজ ইট ক্রিয়েটস আরবান প্রবলেম অ্যান্ড ড্যামেজেস রুরাল কমিউনিটিস। ওভারঅল আইডিয়া কিন্তু হয়ে গেছে। এখন একটা স্যাম্পল এসে যদি আমরা লিখি ওই কোয়েশ্চেনের, দেখেন প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল সেটা প্যারাফ্রেজ আমরা করব। In recent years, many people from rural areas have moved to cities in search of better opportunities. এটা কি? এটা কোয়েশ্চেনের প্যারাফ্রেজ। এরপরে এই যে ইন্ট্রোডাকশনের একটা ইউনিভার্সাল যে টেমপ্লেট, ইন মাই ওপিনিয়ন,
ইন মাই ওপিনিয়ন দিস ইজ লার্জলি নেগেটিভ ডেভেলপমেন্ট। আমি পজিটিভ হইলে ইন মাই ওপিনিয়ন দিস ইজ লার্জলি পজিটিভ ডেভেলপমেন্ট। তো আমি দিলাম কেন নেগেটিভ ডেভেলপমেন্ট, বিকজ ইট ক্রিয়েটস সিরিয়াস প্রবলেমস ইন বোথ আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। তো আমি এখানে কিন্তু মেনশন করছি ইন্ট্রোডাকশনে প্রবলেমটা হয় আরবানেও এবং রুরালেও। তো আমার বডি প্যারাগ্রাফে কিন্তু দুইটাতেই মেনশন থাকতে হবে যে প্রবলেম আরবানে হচ্ছে, প্রবলেম রুরালেও হচ্ছে। আমার দুইটা যে বডি প্যারাগ্রাফ, প্রথমটা যদি আমি আরবানেরটা লিখি, আমার সেকেন্ডটাতে রুরালেরটা কিছু হলেও থাকতে হবে। সব আরবান লিখে দিলে, আরবানে প্রবলেম লিখে দিলে হবে না। তো দুইটা আইডিয়ার মধ্যে একটা আইডিয়াতে আমার রুরাল প্রবলেম থাকতে হবে। যাই হোক, এবার আসি বডি প্যারাগ্রাফ, প্রথম বডি প্যারাগ্রাফে। অন মেজর ইস্যু কজ বাই দিস ট্রেন্ড ইজ, টেমপ্লেটের অংশ। কি জিনিস? ওভারক্রাউডিং। On major issue caused by this trend is overcrowding in cities. A large number of people migrate to urban areas. Cities struggle to provide enough housing, transportation, and healthcare service. কি হয়? Traffic congestion হয়, population হয়, often become worse as a result of increasing population. এরপরে কি ছিল? এরপরে আমি একটা এক্সাম্পল দিব। আইডিয়া দিছি, আইডিয়া দেওয়ার পরে এক্সপ্লেইন করছি, এরপর এক্সাম্পল দিচ্ছি। কোন এক্সাম্পল দিব? ঢাকা সিটি, ইন্ডিয়ার ক্ষেত্রে মুম্বাই। For example, cities such as Dhaka and Mumbai already face severe traffic jams and housing shortage due to rapid urban growth. Example দিলাম। এবার রেজাল্ট লিখবো consequently, মানে কি? As a result, the quality of life in cities may decline despite the availability of better job opportunities. অর্থাৎ জব অপরচুনিটিস বেটার থাকা সত্ত্বেও কিন্তু আমার অনেক ধরনের প্রবলেম হচ্ছে। তো প্রথমে তাহলে এক্সপ্লেইন করছি, আইডিয়া দেওয়ার পরে আইডিয়াটা এক্সপ্লেইন করছি, আইডিয়াটার এক্সাম্পল দিছি, রেজাল্ট দিছি। তো আপনি কি নোটিস করছেন যে কিভাবে এই আইডিয়াটা এক্সটেন্ড হয়েছে? কিভাবে আমার অলরেডি ৪টা ৫টা সেন্টেন্স কিন্তু লেখা হয়ে গেছে। নট ডিফিকাল্ট। সেম ওয়েতে আমি আরেকটা বডি প্যারাগ্রাফ লিখবো যে এই একটা ইউনিভার্সাল টেমপ্লেট। অ্যানাদার নেগেটিভ কনসিকুয়েন্স, দ্য ডিক্লাইন অফ রুরাল কমিউনিটিস। আইডিয়াটা কি? ডিক্লাইন অফ রুরাল কমিউনিটিস। রুরাল কমিউনিটিস ডিক্লাইন হচ্ছে, এটা হচ্ছে অ্যানাদার কনসিকুয়েন্স। এখন আমি এক্সপ্লেইন করব কিভাবে এটা হচ্ছে। Most people leave villages to find employment in cities, which results in labor shortage in farming and local businesses. একটা সেন্টেন্স কিন্তু আমি কমপ্লেক্স করছি, কমা দিয়ে বড় হয়েছে, এবং ওইটা হচ্ছে আমার একটা আইডিয়ার এক্সপ্লেনেশন। আবার আরেকটা এক্সপ্লেনেশন দিচ্ছি যেহেতু, এই জন্য আমি লিখছি ইন অ্যাডিশন। In addition, traditional lifestyle and culture values may gradually disappear when fewer people remain in the countryside. কান্ট্রিসাইডে বা গ্রামে যখন অল্প সংখ্যক লোক থাকে, তখন ট্র্যাডিশনাল লাইফস্টাইল এবং কালচার ভ্যালুটা নষ্ট হয়ে যায়, গায়েব হয়ে যায় আস্তে আস্তে। এক্সাম্পল যদি দেওয়া যায়, ফর ইনস্ট্যান্স, মেনি এগ্রিকালচারাল রিজিয়নস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর এক্সপিরিয়েন্সিং রিডিউসড প্রোডাক্টিভিটি। কেন এগ্রিকালচারাল রিজিয়নে প্রোডাক্টিভিটি রিডিউসড হয়? বিকজ ইয়ঙ্গার জেনারেশন আর নো লঙ্গার ইন্টারেস্টেড ইন ফার্মিং। ইয়ঙ্গার জেনারেশন ফার্মিং এ ইন্টারেস্টেড না, তারা শহরে যাচ্ছে জবের জন্য। দ্যাটস ওয়াই এই এগ্রিকালচারাল রিজিয়নে কিন্তু এই প্রোডাক্টিভিটি লেস হচ্ছে। এক্সাম্পল দিলাম, দেয়ারফর এটা হচ্ছে কি রেজাল্ট। তার কারণে কি হয়? রুরাল ইকোনমিক্স বিকাম উইকার ওভার টাইম। এই জন্য রুরাল ইকোনমি নষ্ট হচ্ছে। অর্থাৎ একটা আইডিয়াটাকে আমি কি করলাম? একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে বড় করে এক্সপ্লেইন করলাম। তারপরে তারপরে এটা করলাম হচ্ছে এক্সাম্পল দিলাম। এক্সাম্পল দেওয়ার পরে আমি রেজাল্ট দেখাইলাম। তো প্রথমটাতে সেম হয়েছে, পরেরটাতে আমি দুইটা কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছি, এবং আরেকটা আইডিয়া যোগ করার জন্য কি হয়েছে? ইন অ্যাডিশন যোগ করছি। এরপরে আসি কনক্লুশন পার্টে। কনক্লুশন পার্ট হচ্ছে, ইন কনক্লুশন আই বিলিভ দ্যাট, এটাও হচ্ছে একটা ইউনিভার্সাল টেমপ্লেটের অংশ। I believe that the movement of rural population to cities is a negative development overall. So overall আমি কি মনে করতেছি এই স্টেটমেন্টটাকে? মুভমেন্ট অফ রুরাল পপুলেশন টু সিটিজ, এটাকে আমি কি মনে করতেছি? ওভারঅল এটা নেগেটিভ ডেভেলপমেন্ট মনে করতেছি। যদিও although urban areas offer more opportunities, this trend causes overcrowded cities and declining rural communities. এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আইএলটিএস রাইটিং এ ব্যান্ড 7 পাইতে ডিফিকাল্ট ইংলিশ লাগে না। এই যে লেখাটা দেখাইলাম, এতে কি কোনো ডিফিকাল্ট ইংলিশ আছে, নাকি কোনো ফ্যান্সি ভোকাবুলারি ইউজ করা হয়েছে?
এবং হিউজ গ্রামারও নাই। জাস্ট সিম্পল কিছু ভোকাবুলারি ইউজ করা হয়েছে এবং স্ট্রাকচার ওয়াইজ সুন্দর করে লেখা হয়েছে। শুধুমাত্র ৫ টা জিনিস ঠিক রাখলেই হচ্ছে। ক্লিয়ার ওপিনিয়ন থাকতে হবে, ক্লিয়ার স্ট্রাকচার থাকতে হবে, লজিক্যাল আইডিয়া থাকতে হবে, এক্সাম্পল থাকতে হবে এবং গ্রামার মিস্টেকস থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই। যদি আজকের ক্লাস হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার আইএলটিএস ফ্রেন্ডদের সাথে। আর নেক্সট ক্লাসে আমরা আরো একটি ব্যান্ড 7 ক্লাস এসে স্টেপ বাই স্টেপ লিখবো। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।